তোমার এই সূর্যের আলো ভোগ করার মতন কোনো অধিকার ছিল না। তুমি যে মাওলার নিয়ামত নিয়ে চলতেছ, সেই মাওলার নিয়ামত পাইয়াও আবার মাওলার সাথে নাফরমানি করতেছ। আমরা কি নাফরমানি করি কিনা? নাফরমানি করি না আমরা? যে আল্লাহ খাওয়াইতেছে, যে আল্লাহ তোমাকে চালাইতেছে, কিন্তু এটা অবশ্য আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আমাদেরকে খাওয়ায়? আমরা তো নিজেই কামাই করে খাই, রোজগার করে খাই, আমাদেরকে আবার আল্লাহ তাআলা কেমনে চালায়? এটা প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখে দিয়েছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের চাবি কার হাতে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তুমি কাজে বাইর হইছো, কাজে যদি না বাইর হও তোমার রুজি আসবে? কোনো ইনকাম করতে পারবেন? পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি রিজিকের জন্য বাইরে বাইর হয়ে যাও, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। এই রিজিকের ব্যবস্থা তোর বাবা করে নাই, তোর মা করে নাই, তোর পৃথিবীর তোর খাবার আয়োজন এগুলা কেউ করে নাই। করেছেন তিনি কে? আমার আল্লাহ করেছে। এজন্য বলতেছো বান্দা, তুমি এত পরিমাণ আমার নিয়ামত পাইয়া সূর্য আলো ভোগ করতেছো, আবার আমার নিয়ামত খাবার খাইতেছো, নিয়ামত পাইয়া আবার তুমি আমার শুকর আদায় করো না। অনেকে শুকর আদায় করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে অবস্থায় আছি সেই অবস্থায় শুকর করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। এক ফেরেশতাগণ তার দলবল নিয়ে এক রাস্তা দিয়ে যাইতেছে। সেই বিল্ডিং এর মধ্যে আগুন লাগছিল। আগুন লাগার পর তারা যখন ওই রাস্তার সাইড দিয়ে যাচ্ছে, এক সাহাবীর গায়ে কয়লা পড়ল। পড়ার পরে তার শরীর এমন হয়ে গেল, কয়লার ময়লা কি ধুইলে ওঠে? ওঠে না, কখনো ওঠে না। এই জন্য কয়লা পড়ে যাওয়ার পর তার যত গায়ের পোশাক আছে সব অন্য কালো হয়ে গেল। এখন অন্য সাহাবীরা হাসতেছে। সে এগুলো পড়ার পরে সে কি করলো? শুকর আদায় করলো, আলহামদুলিল্লাহ। তার কিন্তু এটা উচিত ছিল না। তুমি কেন? তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? তোমার গায়ে তো কয়লা পড়ছে। তিনি বলল, যদি মহান আল্লাহ তাআলা যদি আমার গায়ে যদি কয়লা না ফালাইয়া যদি আগুন ফেলাইতো, আমার অবস্থাটা কেমন হইতো? যদি আগুন ফেলাইতো, এখন তো কয়লা পড়ছে, এটা তো পোশাক চেঞ্জ করলে এটা চলে যাবে না? কিন্তু যখন আগুন ফেলাইতো, সে কি ওখানে জীবিত থাকতো? থাকতো না। এজন্য যা কিছু করে সে আল্লাহ রাব্বুল আলামিন করে, কিন্তু খাওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা শুকর করব আল্লাহ। চিল্লায়া বলেন, শুকর করব কার? অন্য কারো শুকর করব? শুকর করার যিনি পাওয়ার যোগ্যতা তিনি কে? আল্লাহ। এজন্য বান্দা, তোমরা চলতে পারো, হাঁটতে পারো, খাইতে পারো, যাইতে পারো, চোখ দিয়ে দেখতে পারো। এজন্য সব সময় শুকর করব আল্লাহ। আল্লাহ আল্লাহ এ মুবারক নাম है
अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा वफ़ाद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এজন্য যে অবস্থায় আছি শুকর করব কার? এজন্য বান্দা তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করিয়া থাকো, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও গোলাম তুমি এই জন্য যত পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো না কেন, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে যেও না। আল্লাহর নিয়ামত থেকে আমরা বঞ্চিত হইলে আমরা বাঁচতে পারবো না। যা কিছু দেখতেছে সবগুলোই তো আল্লাহ তাআলার নিয়ামত, তাই না? এই জন্য যে অবস্থায় থাকবো সেই অবস্থায় শুকর করবো আল্লাহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা মানে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আমার রহমতের দিকে ক্রাশ খেয়ে যাও। আল্লাহ তাআলার রহমত তোমরা আমাকে যদি চিনতে চাও, তাহলে বাজারে ঘুরলে আমাকে পাবা না, কোনো জায়গায় আমাকে পাবা না। যদি আমাকে চিনতে চাও, পাইতে চাও, তাহলে তুমি ওই মসজিদের আমার ঘরের ভেতরে যাও। মসজিদে গেলে কারে চিনতে পারবো? আল্লাহ তাআলাকে আমরা কি চিনতে পারবো? আর অন্য জায়গায় গেলে আমরা চিনতে পারবো? পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা তোমরা যা কিছু করো না কেন, সব কিছু কারে খুশি করার জন্য করবো, আল্লাহরে কোনো মানুষ দেখানোর জন্য না। জুব্বা পরছি, পাগড়ি মাথায় দিছি, মানুষ দেখানোর জন্য না, কিন্তু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এমনকি এই জুব্বা পরার কারণে অনেক জনে কত কি বলে, কিন্তু শুনি, কিন্তু উত্তর দেই না। কেন? আবার আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেই ভাইটা আমার না বুঝিয়া কথাটা বললো, তাকে তুমি হেদায়াতের নূর অন্তরের ভেতরে ঢুকায়া দাও। সে যদি বুঝতো কথাটা বলতো না। এজন্য আমরা যা কিছু করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قدر قدرت داري بركمان أنت ربي أنت حسبي ذو الجلال कोही قادر जलील अल्लाह जहादार कोहर कारे के बाशी बा खुदा बाश। এজন্য কারে দেখানোর জন্য আমরা সবকিছু করব। এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্নাস সালাতি, সালাত মানে কি? নামাজ। কুল মানে বলো, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু কার জন্য? ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আমরা যারা এই পথে চলতেছে, যারা ইসলামের পথে চলে, তাদেরকে আমরা বেশি বেশি করে উৎসাহ দেব। এজন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা যারা ওই হাসরের ময়দানে সেই দিন বিচার কাঠগড়ার মধ্যে সবাইকে ওই দিন দাঁড়া লাগবে কি লাগবে না? কিয়ামতের দিনে সবাইকে দাঁড়া লাগবে না? লাগবে। এই নিয়ামত, এই হাত দিয়ে তুমি কোন কাজে ব্যয় করতেছো? এই নিয়ামত দুইটা চোখ তুমি কোন কাজে ব্যয় করতেছো?